বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই বন্দর শহর হলদিয়ায় উড়ল লাল আবির। হলদিয়ার ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়লাভ করল বাম সমর্থিত প্রগতিশীল ভোট। হলদিয়ার ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়লাভ করল বাম সমর্থিত প্রগতিশীল জোট। সমিতির বোর্ডের একজন সহসভাপতি ও 18 জন সদস্য পদের জন্য 56 জন প্রার্থী নিয়ে গতকাল 28শে মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া। শনিবার বিকেলে যার ফলাফল ঘোষণায় বাজিমাত করল বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা। দেখুন এ বিষয়ে বাম নেতৃত্বের প্রতিক্রিয়া। এটাই ক্ষমতায় ফিরে আসার কারণ হচ্ছে আমরা বিগত দিনও আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের যে কাজকর্ম তাতে সমস্ত যারা ভোটার ডগ ইনস্টিটিউটে তারা সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে। জোটের ফলেই কি অনেক সফলতা এসছে? হ্যাঁ, জোটের ফলে জোট ছাড়া কোনো ইউনিয়নের এককভাবে জিতে আসা সম্ভব নয়। আজকে যেখানে বিধানসভা লোকসভা ভোটে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেই জায়গায় হলদিয়া এই ডগ ইনস্টিটিউট নির্বাচনে বাম প্রগতিশীল জোটের জয়লাভ, মানে কিভাবে? শুনুন, এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখলে হবে না, এটাকে একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে আমরা দীর্ঘদিন ধরে, আমি শুধু বলছি না যে ক্যালকাটা পোর্ট অ্যান্ড সৌরমতির ইউনিয়নের আমি অ্যাজ এ ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে বলছি যে হলদিয়া ডগ ইনস্টিটিউটটা আমরা গড়েছিলাম। আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলাম, মাঝে 4টে টার্ম 8 বছর আমরা ছিলাম না। কিন্তু এই যে আপনি দেখছেন এদের গাছপালা থেকে বিল্ডিং, অডিটোরিয়াম সবই আমাদের অবদান। আমাদের যারা কর্মকর্তারা ছিলেন তাদের চেষ্টাতে, আমাদের যে সিনিয়র নেতৃত্বরা ছিল তাদের চেষ্টাতে আমরা করে উঠেছি। স্বাভাবিক কারণে কিছু 2007-এ আমরা প্রথম পরাজিত হই। আমরা নন্দীগ্রামের পরিস্থিতির পরে আমরা 8টা সিট পাই, ওরা 10টা সিট পায়, আমরা পরাজিত হই। এরপরে পরের টার্মও আমরা পরাজিত হই, পরে আমরা ক্ষমতায় ফিরে আসি। এরপর 2টো টার্ম আমরা চালাই, পরের একটা টার্ম ভাইস প্রেসিডেন্টের ভোটে তৃণমূল আইএনটিটি ক্ষমতায় আসে। ফলাফলে আমরা প্রশাসক দল, রাজ্য সরকারের যে দল আছে সেই দলের আমরা সৈনিক হিসাবে আমাদের একটা ইউনিয়ন আছে, দীর্ঘদিন আমরা এখানে ছিলাম। আমি এর আগে 3 বাজারের সুজিতা ক্যান্ডিডেট। এবার আমাদের এখানে কিছু নিয়ম থাকে যে 2টো টার্ম একসঙ্গে দাঁড়ানোর পর একটা নিয়ম ব্রেক দিতে, তো সেই জায়গাতে আমরা এর আগে দাঁড়াতে পারি। এবার আমরা দাঁড়িয়েছিলাম, তো 18টা 19টা এই দিয়েছিলাম, আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম। ভাইস প্রেসিডেন্ট আমাদের জয়ী হয়েছে এবং বাকি যে আমাদের যারা এমসি মেম্বার যারা থাকে, পরিচালন সমিতির মেম্বারে 18টা ক্যান্ডিডেট থাকে, সেখানে 18টাই দিয়েছিলাম। আমাদের 5 জন ক্যান্ডিডেট জয়ী হয়েছে। আমাদের বিরোধী যারা ছিল তারা 3টে 4টে ইউনিয়ন সম্মিলিতভাবে, যাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা জোট হয়েছিল। জোট হয়ে তারা ওই আপনার 13-5-এ বোর্ড পরিচালন কমিটি গঠন হতে চলছে। ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে। আমরা সাধুবাদ জানাই যারা আগামী দিন আসছে তারা খুব ভালো করে কাজ করুক, হলদিয়া ডগ ইনস্টিটিউট বৃদ্ধি ঘটুক। আমরা যারা এমপ্লয়ি এবং এমপ্লয়িদের পরিবারবর্গ যারা এন্টারটেনমেন্ট করতে আসেন তারা সবাই সুন্দরভাবে পরিষেবা পাক এবং আগামী দিন আরও সুন্দরভাবে পরিচালন কমিটি সুন্দর করে ডগ ইনস্টিটিউট এগিয়ে নিয়ে চলুন, তাদের শুভকামনা করছি। না, এটা ভুল। হলদিয়া ডগ ইনস্টিটিউটের যে ভোট হয়, এখানে আমরা প্রত্যেকেই এমপ্লয়ি। একটা চেয়ারে 2 জন বসি, একজন ছেড়ে আসলে একজনকে বসি। আমাদের মধ্যে কোনোদিন তর্ক বিতর্ক, গন্ডগোল, মারামারি, গালিগালাজ কিছুই হয় না। এবং জেতার পরে যেই জিতুক, কোনোদিন আবির খেলা বা ওই বিজয় মিছিল বা কিছু বোম ফাটানো, এগুলো জীবনে হয় না। আমার 26 বছর চাকরিতে যা দেখেছি, তো আমাদের মধ্যে মতানৈক্য নেই। আমরা ওই ভোটের দিন আমরা আসি, যে যার উইংস থেকে ওরা লড়াই করে জিতে আসে, কিন্তু মতভেদ থাকতে পারে রাজনৈতিকভাবে, কিন্তু অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে, বন্ধু বান্ধব, কলিগ হিসাবে আমাদের মধ্যে একদম সুসম্পর্ক। আমি কাউকে ছোট করছি না। জোট করেছি বলে কি? হ্যাঁ, জোট হলে জোটের তো একটা ফল হবেই। হ্যাঁ, সেই জায়গায় সাধুবাদ জানাই, আরো সুন্দর করে চালাক। যেইরা যারা দায়িত্ব নিয়ে আসবে, যারা পরিচালন সমিতির দায়িত্ব পাবেন, ভালো করেই চালাক। ব্যক্তিগতভাবে আমি যেই আসুক না কেন, আমরা সবসময় ক্লাব নিয়েই পড়ে থাকি। আমাদের ক্লাব
ডিউটি আর ওই বাড়ি ওটা নিয়েই থাকি। আমাদের তো অন্য কোথাও বসে আড্ডা দেওয়ার জায়গা নেই। এখানেই ক্যারাম খেলি, এখানেই টিটি খেলি, এখানেই তাস খেলি, এখানেই সব কিছু। গণনা শুরু থেকে এগিয়ে থাকার পর চূড়ান্ত ফলাফলে 19টি আসনের মধ্যে জয়লাভ করেছে 13 জন বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা এবং 6টি আসন পেল আইএনটিটিইউসি। তবে এখানে খাতায় খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএস প্রার্থীরা। 2023 সালে হলদিয়ার ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোটে দখল নিয়েছিল বাম সমর্থিত প্রগতিশীল জোট। আবারও একবার সেই জয় অব্যাহত রাখলো তারা।